ও মা তারা বসে না কাছে রক্ত জবা সাথেই আছে। নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়। আশা করি মায়ের আশীর্বাদ, দয়, করুণায় আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজ একটি অব্যর্থ বশীকরণ নিয়ে আলোচনা করব। যে বশীকরণ বিদ্যা প্রয়োগ করলে বশীকরণ হবেই হবে, চ্যালেঞ্জ রইল, 100% গ্যারেন্টি রইল, বশীকরণ হবেই হবে। যে সমস্ত মানুষ বলেন বশীকরণ হয় না, বশীকরণ জিনিসটা ভোগাস, আর যে সমস্ত মানুষ বহু জায়গায় ঘুরেছেন, বহু জায়গায় প্রতারিত হয়েছেন, বহু ওঝা, বহু গুণিন, বহু সাধক, বহু তান্ত্রিক কাছে গিয়েছেন নিজের মনের মানুষকে বশীভূত করানোর জন্য, কিন্তু তারা রেজাল্ট পাননি আলটিমেট। তারা এই বিদ্যা প্রয়োগ করুন, আমার কাছে আসার প্রয়োজন নেই। আমি যেভাবে বলবো সেই বিদ্যাটা প্রয়োগ করুন, দেখবেন মনের মানুষ বশীভূত হবেই হবে। তবে কোনো ভুলভাল কাজে প্রয়োগ করবে না, লিগাল ক্ষেত্রে প্রয়োগ করবেন। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে বা একে অপরকে ছেড়ে চলে গেছে, স্বামী ছেড়ে চলে গেছে, স্ত্রী ছেড়ে চলে গেছে, প্রেমিক প্রেমিকার মধ্যে ঝামেলা অশান্তি চলছে, বিচ্ছেদের পথে বা একজন ছেড়ে চলে গেছে, সেক্ষেত্রে প্রয়োগ করুন। কোনো বন্ধুকে আপনি ভালোবাসতেন, বন্ধুত্বের ভালোবাসা, সে আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে ফেরাতে পারেন। বা যে সম্পর্ক ভাঙনের পথে প্রচণ্ড অশান্তি চলছে, সেই সম্পর্কটা বাঁচাতে পারেন এই বশীকরণ বিদ্যার সাহায্যে। এই ধরনের লিগাল ক্ষেত্রে প্রয়োগ করুন, কোনো অশুভ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। অশুভ উদ্দেশ্যে প্রয়োগ করলে তার কর্মফল বা তার দায় আপনাকে নিতে হবে। আমি বিস্তারিত আলোচনা করে বলে বুঝিয়ে দেবো কীভাবে প্রয়োগ করবেন, মন্ত্র দেবো, সেইভাবে প্রয়োগ করুন। যদি করে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করে একবার জিজ্ঞাসা করে নেবেন কী করতে হবে। দেখবেন যেখানে ঠাকুর তৈরি হয়, প্রতিমা তৈরি হয়, মা লক্ষ্মী, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা মনসা, বিভিন্ন দেবদেবী পুজো মানে যেখানে তৈরি হয়, মৃৎশিল্পীরা যারা ঠাকুর দেবতা তৈরি করেন, সেখান থেকে দেখবেন মাটি সংগ্রহ করা যায়। মাটি দেখবেন ওদের মাটি গচ্ছিত থাকে, ঠাকুর তৈরি করার জন্য মাটি এক জায়গায় ঢিবি করা থাকে। সেই মাটি আপনাকে অল্প করে সংগ্রহ করতে হবে, অল্প করে নিয়ে আসবেন, যাতে 1 ফুটো নিয়ে আসবেন। আপনি চেয়েও আনতে পারেন, আপনি গোপনেও আনতে পারেন। সেই মাটিটাকে আপনি নিয়ে চলে আসবেন বাড়িতে, মাটিটাকে আপনি রেখে দিন। যে কোনো দিন যে কোনো সময় মাটিটা সংগ্রহ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু বশীকরণ বিদ্যাটা প্রয়োগ করতে হবে যে কোনো শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা তিথি চলাকালীন। শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা তিথি চলাকালীন বিদ্যাটা প্রয়োগ করতে হবে। সে মাটি দিয়ে যাকে বশীভূত করবেন তার একটা পুতুল তৈরি করবেন। যে কোনো ছেলেকে বা কোনো মেয়েকে বশীভূত করতে চান, তার মুখটা মনে করে তাকে স্মরণ করে, ছেলে হলে ছেলে পুতুল, মেয়ে হলে মেয়ে পুতুল তৈরি করুন। একটু গুছিয়ে ভালোভাবে ধরে ধরে তৈরি করুন। তৈরি করলেন কাম সিঁদুর, অরিজিনাল কাম সিঁদুর, যেগুলো কামাখ্যা থেকে আসে। বড় কোনো দর্শকমা দোকানে পেয়ে যাবেন, বড় বাজারে পেয়ে যাবেন, বা বিভিন্ন তান্ত্রিক, জ্যোতিষ বা বিভিন্ন সাধক যারা কামাখ্যায় যান তাদের থেকে পেয়ে যেতে পারেন, আমার থেকেও পেয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। অরিজিনাল কাম সিঁদুর আপনি সংগ্রহ করবেন। কাম সিঁদুর দিয়ে পুতুলের বুকে তার নামটা লিখবেন, যাকে বশীভূত করতে হবে, কোনো কাঙ্ক্ষিত নারী বা পুরুষকে তার নামটা লিখবেন। কোনো একটা কাঠি তৈরি করে নেবেন, মানে কাঠি দিয়ে নামটা লিখবেন। নাম লিখলেন, এইবার লাল চেলিতে সে পুতুলটাকে রাখবেন, রেখে ধূপ দ্বীপ দেখি পুজো করে নেবেন। প্রথমে ঠাকুরের স্থানে বসে, পূজার স্থানে বসে পুজো করে নিলেন। একখানি মন্ত্র বলছি, মন্ত্রটা লিখে নিন। ওং চামুণ্ডে অমুকং, তার নাম, টাইটেল, হিলিং কিলিং ফট বশীকরণায় সহা। এই মন্ত্রটা আপনি পরপর 3 দিন মিনিমাম 191 করে জপ করুন, তার বেশি হলে অসুবিধা নেই। লাল চেলির উপর রাখলেন, জপ করে নিলেন, জপ করে নিয়ে আবার সাইডে সেখানে রেখে দিলেন। পরদিন আবার জপ করলেন, পরদিন আবার জপ করলেন। শনিবার হলে শনি, রোব, সোম, আর মঙ্গলবারে মঙ্গল, বুধ, বৃহস্পতি, আর অমাবস্যা হলে পরপর 3 দিন জপ করুন। জপ করে সেই পুতুলটাকে নিয়ে আপনি কোনো নির্জন শ্মশানে গিয়ে ফেলে দিয়ে আসুন, শ্মশানে চুল্লিতে বা চুল্লির আশেপাশে। আর যদি শ্মশান না পান তাহলে কবরস্থানে গিয়ে ফেলে দিয়ে আসুন। দেখবেন মনের মানুষ বশীভূত হবেই হবে, চ্যালেঞ্জ রইল। যে সমস্ত মানুষ বশীকরণ জিনিসটাই ভোগাত, বশীকরণ বলে কিচ্ছু নেই, যে সমস্ত মানুষ বলেন বা যে সমস্ত মানুষ বশীকরণ করাতে বহু জায়গায় ঘুরেছেন, বহু জায়গায় প্রতারিত হয়েছেন, টাকা নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে, কিন্তু বশীকরণ করাতে পারেননি, তারা এই বিদ্যা প্রয়োগ করুন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন, যে দাদা এখানে বুঝতে পারলাম না, সরাসরি আমাকে ফোন করবেন, আমি কথা বলি। এগুলো চিরস্থায়ী নয়, চিরস্থায়ী প্রতিকার করতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গুরুদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন, অব্যর্থ প্রতিকার দিয়ে থাকি। যে সমস্ত মানুষ বহু জায়গায় ঘুরেছেন তারা আগে আসুন। আগে এলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না। আপনি যদি আগে আসেন আপনাকে কোথাও ঘুরতে হবে না, আর যদি আমার থেকে ঘুরে যান আপনাকে খালি হাতে ফিরতে হবে না, কাজ হবেই হবে। আমি সব কাজ জানি না, আমি স্বীকার করি, তবে যে কটা কাজ আমি জানি, তন্ত্র কী করতে পারি সে খেলা আমি দেখাতে পারি। যে সমস্ত মানুষ তন্ত্রবাদে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন তারা একটিবার যোগাযোগ করবেন।
আর এই বিদ্যা প্রয়োগ করার জন্য আমাকে ফোন করে নিন, অনুমতি নিয়ে নিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে প্রেস করে দিন। যাদের এই ধরনের সমস্যা আছে আপনার পরিচিত মানুষদের তাদের সঙ্গে শেয়ার করে দিন। চ্যানেলটাকে বড় করে নিয়ে সাহায্য করুন। আমাদের পরিবারের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। জয় মা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা।